الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل إلى الناس كافة للناس بشيرا ولا نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুরূদ শরীফ পড়েন না কেন? দুরূদ শরীফ পড়লে অনেকগুলা লাভ রয়েছে, সেগুলা নাই বললাম, শুধু দুইটা আপনাদেরকে প্রশ্ন করলাম। কেউ যদি দুরূদ শরীফ না পড়ে, হয়তো রাসূলুল্লাহর সাথে দুশমনি রাখে, নয়তো সে কৃপণতা করে। আমরা কৃপণতাও করব না, নবীর সাথে দুশমনিও রাখবো না। জোরে সোরে উচ্চ আওয়াজে সকলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ জড়াও, জুমার দিনেতে গুনাহ জড়াও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান মনিব সকলকে একত্রিত হয়ে কোরআন সুন্নাহের আলোকে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছে, সেই মহান মনিবের দরবারে কালিমাতু শুক সকলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভূমিকাতে আর কিছু নাই বললাম, শুধু কোরআন থেকে যে আয়াতটা বললাম আয়াতের তাফসির এবং অনুবাদটাই বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলে দিয়েছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আপনার উম্মতদেরকে। সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? তার হাবিবের মাধ্যমে বললেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার হাবিবকে অনুসরণ করো, রাসূলুল্লাহকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে আল্লাহকে ভালোবাসি কি না? যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ কি বললেন? শর্ত প্রয়োগ করলেন। শর্তটা কি? তোমরা আমার হাবিবকে অনুসরণ করো, রাসূলুল্লাহকে ভালোবাসো। সুবহানাল্লাহ। যদি আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে পারো তোমরা, আমি আল্লাহকে ভালোবাসবা। আর যদি আমি আল্লাহকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগাথাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারাই আছি সকলের কম বেশি গুনাহ আছে নাকি নাই? সবাই বলেন গুনাহ আছে নাকি নাই? যদি গুনাহগুলো যদি মাফ করাইতে চাই তাহলে রাসূলকে ভালোবাসতে হবে নাকি হবে না? রাসূলকে ভালোবাসার মাধ্যমেই আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে ভালোবাসা যাবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসি, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়ে তোমাদের পিছনের গুনাহগুলো সওয়াব দ্বারা পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আলোচ্য বিষয় সংক্ষিপ্ত এখানেই আমি শেষ করলাম। আমরা কি শিখলাম আজকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণরূপে পরিপূর্ণ ভালোবাসতে হবে। যদি নবীজিকে ভালোবাসি তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। যদি আল্লাহকে ভালোবাসতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, আল্লাহ ভালোবেসে আপনাদের এবং আমাদের সকলের গুনাহগাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহু গফুরুর রহিম আমাদের গুনাহগুলো সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে পিছনের গুনাহগুলো যদি আমরা ক্ষমা করতে চাই, মাফ চাইতে চাই, মোচন করতে চাই, তাহলে রাসূলুল্লাহর অনুসরণ, ইত্তেবা, অনুকরণ অবশ্যই অবশ্যই লাগবে। ঠিক কিনা? এরপরে আমি হাদিস শরীফ ছোট্ট একটা তেলাওয়াত করেছিলাম কোরআনের পাশাপাশি ছোট্ট একটি হাদিস, আলমার আতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। এই হাদিস শরীফের ভিতরে চারটা ছোট ছোট বাক্য রয়েছে। কয়টা? সবাই বলেন। চারটা অংশ রয়েছে। কয়টা? এই হাদিস শরীফটা অতীব গুরুত্ব এবং জরুরি।
যদি এই হাদিস শরীফটা আমার কোনো মা বোন এবং স্ত্রীরা, সমাজের নেককার সলিহীন মুত্তাকি ইমানদার মুমিনারা যদি এই হাদিসটা মানতে পারে, তাহলে সকলেই অতি সহজে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আলমার আতুইজা সল্লাত খমসাহা, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ও সামাত শাহরহা, রমজানের যদি সে 30টা রোজা রাখে, কয়টা রোজা? আমাদের সামনেই রমজান চলে আসতেছে। যদি রমজানের 30টা রোজা রাখে, 2 নাম্বার। 3 নাম্বার, ও আহসানাত ফারজাহা, সে যদি তার লজ্জা স্থানের হেফাজত করে, সুবহানাল্লাহ। মহিলাদের লজ্জা স্থানের হেফাজত কিভাবে করতে হবে? সতর এবং আওরাতের মাসালার ভিতরে রয়েছে। পুরুষের সতর হচ্ছে যে নাভি থেকে হাঁটু পর্যন্ত, সুবহানাল্লাহ, এতটুকু ডাইকা রাখা দাইমি ফরজ, এটা ডাইকা রাখতে হবে, ফরজ। মহিলাদের শুধু সতর ডাকলেই হবে না, তাদের নাম এবং কণ্ঠটাও আল্লাহ রাব্বুল আলামিন আওরাতের ভিতরে পরিপূর্ণ করে দিলেন, সুবহানাল্লাহ। তাদের চেহারা ডাকতে হবে, তাদের কণ্ঠ নিচু সুরে আস্তে কথা বলতে হবে, এবং তারা জানি কোনো পর পুরুষের সামনে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানই দিয়েছেন। কোরআনের আয়াতও রয়েছে এবং হাদিস শরীফেও রয়েছে। ওয়াসামাত শাহরহা ওয়া আহসানাত ফারজাহা, তাদের লজ্জা স্থান হেফাজত রাখবে। 4 নাম্বার, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, সুবহানাল্লাহ। স্বামী যা বলবে তাই শুনবে। যদি স্বামী একটা বলে আর ওই মহিলা আরেকটা বলে, তাহলে স্বামীর আনুগত্য আর হলো না। যদি স্বামীর আনুগত্য না করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই মহিলার উপর লানত বর্ষিত হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশেষ আকর্ষণের আগমন, মহিষমারী দরবার শরীফ শেখ হুজুরের আগমন, মহিষমারী পীর শেখ হুজুরের আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। মহিষমারী পীর শেখ হুজুরের আগমন, মহিষমারী পীর শেখ হুজুরের আগমন। নারে তাকবীর। তাহলে যেহেতু আমি এলাকার কৃতি সন্তান হিসাবে আমার বক্তব্য এখানেই ইতি টানলাম। বক্তব্য আমি আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য সর্বোচ্চ থেকে সর্বোচ্চ করব। যদি রাসূলকে ভালোবাসতে পারি, আল্লাহকে পেতে পারবো। আর আল্লাহকে যদি পাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাদেরকে ভালোবাসবেন। আর যদি আল্লাহ ভালোবাসেন, তাহলে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, গুনাহগুলো মাফ করে দিয়া পিছনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহ। আর যে 4টা অংশ হাদিস শরীফ থেকে স্পষ্ট করে বলে দিলাম, যদি কোনো মা বোন এই 4টা আমল করতে পারে, ফাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। সে যে কোনো জান্নাতের দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।